কেননা আল্লাহ তাআলা ওয়াস-সামাআ বিনাআ ওয়াল আরদা ফিরাশা, আল্লাহ তাআলা মুমিনদের জন্য আসমানকে ছাদ বানাইছেন আর জমিনকে বিছানা বানাইছেন। এরপর আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় নামাজ পড়বেন, দিক ভুলে গেছে, কোন দিকে? পশ্চিম ভুলে গেছে। পরে জিবরিল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কোন দিকে কিবলা এটা দেখতে হবে না, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আপনি যে দিকে নিয়ত করে নামাজ আদায় করবেন ওইটাই আপনার জন্য কিবলা। সুবহানাল্লাহ। তার মানে জমিনে যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে, তবে হ্যাঁ শরীর পাক, এই যে স্থান পাক, জাহিরিটা তো দেখলাম পবিত্র আছে, বাতনিটা কেমন? কারোর জায়গা জবরদস্তি দখল করে নিয়ে জায়গা বানানো হয়েছে কিনা, অনুমতি নাই, অনুমতি দিল না। শক্তি আছে, অস্ত্রের ঝনঝনানি আছে, ক্ষমতা আছে, জায়গা একটু দখল করে মসজিদ বানায় দিলাম, একাই মসজিদের সভাপতি হয়ে গেলাম, বিভিন্ন এলাকায় প্রচার করে দিলাম, আরে চেনো মিয়া আমি অমুক মসজিদের সভাপতি। আমার নিজের সামনে মসজিদ কমিটির মধ্যে মারামারি, এই কথা বলতেছে, কতটুকু নির্বোধ, কতটুকু অজ্ঞ। বলতেছে আরে আমি যদি এই এলাকার মসজিদের সভাপতি না হইতে পারি, বিআই বাড়ি গিয়ে কি বলবো? কথা বুঝে আসছে? সাধারণত গ্রামের মধ্যে যারা মসজিদের সভাপতি হয় এরা কিন্তু ওই গ্রামের মহল্লার মধ্যে ছোটখাটো সালিশ দরবার বিচার আচার করে, এক কথায় প্রামাণিক, লিডার অফ দ্য কম, সম্প্রদায়। তো আসলে সে নেতা হোক চাই না হোক, সভাপতির খাতায় নাম থাকলেই অন্য গ্রামে গিয়ে আরে আমি তো আমার মসজিদের সভাপতি। আর এই সভাপতি কি করছে? নামাজ ঠিক মতো পড়ে না। সভাপতি জিজ্ঞাসা করছে সভাপতি মসজিদে যাও না কেন, ঘটনা কি? কি বলেন, পাগল হয়েছেন নাকি? মসজিদের ইমাম থাকে আমার বাড়ি, খায় আমার বাড়ি, মুয়াজ্জিনের বেতন দেই আমি। কি বুঝলেন? সভাপতিরে জিজ্ঞাসা করছে সভাপতি সাহেব আপনি নামাজ পড়েন না, যে মসজিদে আসেন না? পাগল হয়েছ? ইমাম খায় আমার বাড়ি, থাকে আমার বাড়ি। তার মানে এর নামাজের দরকার। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম অজ্ঞ অনেক মানুষ আছে যারা এই পদগুলো নিয়ে বসে আছে। যাই হোক, এটা অন্য একটা আলোচনার বিষয়। মসজিদের সভাপতি হওয়ার জন্য কি যোগ্যতা দরকার? আরে মসজিদের সভাপতি হওয়ার জন্য 1 নাম্বার যোগ্যতা, ইমাম না থাকলে ওই সভাপতি খুতবা দেবে, নামাজ পড়ার এমন যোগ্যতা থাকা চাই। আর বললাম না, আমার আলোচনা ওদিকে না। আমার আলোচনার বিষয় হলো নামাজের জায়গা পাক, নামাজের জায়গা পাক। তো নামাজে আসার আগে যে 7 ফরজ আছে তার 3 নাম্বার হলো জায়গা পাক। আর জায়গাটা 2 রকমের, জাহিরি পাক, পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম, পরিচ্ছন্ন করে নিলাম, হয়ে গেল। বাতুনিটা পাক আছে কিনা, দান করছে কিনা, মসজিদের নামে টাকা দিয়ে কিনা ক্রয় করা কিনা, নাকি জবরদস্তি করে নেওয়া, অস্ত্র ঠেকাইয়া নেওয়া, বিভিন্ন রকমের ধোঁকাবাজি প্রতারণার আশ্রয় নিয়ে এটা নেওয়া, এই জাতীয় জায়গায় নামাজ ফরজ ঠিক থাকলো। ফরজ 13 ফরজের 3 নাম্বারটা কি? জায়গা পাক। এটা পাক হইলো। নামাজের বাইরে যে 7 ফরজ আছে তার 4র্থ নাম্বার সতর ঢাকা। কি ঢাকা? সতর ঢাকা। একজন মানুষ নামাজের মধ্যে আছে, তার যদি সতর খোলা থাকে নামাজ হবে না। এখন জানতে হবে পুরুষের সতর কতটুকু আর মেয়েদের সতর কতটুকু। মেয়েদের সতর কতটুকু খোলা থাকলে নামাজ হবে, আর পুরুষের সতর কতটুকু খোলা থাকলে নামাজ হবে। এক কথায়, যেহেতু নামাজের 13 ফরজের 4র্থ নম্বর ফরজ হলো সতর ঢেকে রাখা, পুরুষের সতর কিতাবের মধ্যে আছে তাহাতা সুররাতে ইলার রুকবা। তাহাতা সুররা মানে, সুররাত মানে নাভি, নাভি থেকে শুরু করে রুকবা শব্দের অর্থ হলো, এটার নাম কি? হাঁটু, হাঁটুর নিচ পর্যন্ত। এটা হলো পুরুষের সতর। এতটুকু ঢেকে রেখে শরীরে কোনো কাপড় যদি নাও থাকে, এমন এক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়েছে যেখানে এতটুকু ঢেকা আসার কিছুই নাই, গায়ের পর দেবে কিচ্ছু নাই, মাথায় দেবে নাই, বিছাবে নাই, কিন্তু জায়গা পবিত্র আছে, নামাজ মাফ নাই। নামাজ কি করে নিতে হবে? করে নিতে হবে। মেয়েদের সতর কতটুকু? নামাজের সময় মেয়েদের সতর
চেহারা থেকে, চেহারা আর দুই হাতের কবজি, দুই হাতের কবজি এতটুকু বাইরে থাকবে, চেহারাটা বের থাকবে। মাথার উপর থেকে নিয়ে একেবারে তালু পর্যন্ত, তালুটা বের থাকবে, মাটিতে সাথে লেগে থাকবে, পায়ের তালু পর্যন্ত ঢেকা থাকবে। যদি নামাজের মধ্যে পুরুষ হোক মহিলা হোক সতর খুলে যায়, কতটুকু পর্যন্ত? কয় তসবিহ? এক তসবিহ, 3 তসবিহ যে বলি আমরা, 3 তসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা, এটা নামাজ ভাঙ্গের কারণ। নামাজ ভাঙ্গার যে 19টা কারণ আছে না, এই 19টার মধ্যে এটা আছে, নামাজে সতর খুলিয়া থাকা। তো সতর কতটুকু খুলিয়া থাকা? পুরুষের সতর নাভি থেকে হাঁটু, আর মহিলার সতর মুখ, চেহারা আর হাতের এটুকু বাদে বাকি সবই সতর। কতটুকু সময় খুলে থাকলে এর সতর ভঙ্গ হবে আর নামাজ ভেঙে যাবে? 3 তসবিহ পরিমাণ। 3 তসবিহ কারে বলে? সুবহানা রাব্বিয়াল আ'লা অথবা আযীম। যে রুকু এবং সিজদার মধ্যে যে তাসবিহগুলো আমরা পড়ি, এটাকে বলা হয় তাসবিহ। এই তাসবিহ 3 বার পড়তে যতটুকু সময় প্রয়োজন, এতটুকু সময় যদি কারোর সতর খোলা থাকে, ওই নামাজ ভেঙে গেছে। ও জানেই না যে আমার নামাজ নাই, কিন্তু যথা নিয়মে ফর্মালিটি পুরা করে যাইতেছে। সে নামাজ সালাম টালাম ফিরে চলে গেল, সে জানেই না নামাজ নাই। এই হলো আমাদের অবস্থা। তো এই নামাজ কেমনে আমাকে অন্যায় থেকে ফেরাবে, কেমনে অশ্লীলতা থেকে ফেরাবে, লম্বা আলোচনা।